আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি পারফেক্ট ছানা কাটা রেসিপিটি দেখার জন্য। যে কোনো মিষ্টি তৈরির প্রধান উপকরণ হলো এই ছানা, আর তার জন্য ছানাটা সঠিক নিয়মে তৈরি করে নিতে হবে। তাই মিষ্টি তৈরির শুরুতে ছানাটা যত পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, মিষ্টিগুলো ততই ভালো হবে। ছানা তৈরির জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে 4 লিটার ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিচ্ছি। গরুর খাঁটি দুধ কিংবা প্যাকেটজাত দুধ যে কোনোটাই ব্যবহার করা যাবে, তবে খেয়াল রাখতে হবে দুধটা যেন ফুল ক্রিম যুক্ত হয়। চুলার মিডিয়াম হিটে দুধটাকে একটু নাড়াচাড়া করে এমনভাবে জাল করতে হবে যেন নিচ থেকে লেগে না যায়, আবার উপর দিয়ে সর পড়ে না যায়। দুধ কিন্তু ঘন করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটা বলক চলে আসলেই হবে। দুধটাতে বলক চলে আসার পরে আমি চুলার আঁচটা লোতে করে দিয়েছি। এখন এখানে 4 লিটার দুধের জন্য 4 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিয়েছি। ভিনেগারটাকে অল্প অল্প করে দুধের ভিতর মিশিয়ে নেব। ভিনেগারের পরিবর্তে লেবুর রস আবার টক দই দিয়েও কিন্তু ছানা কাটা যায়। দেখতেই পাচ্ছেন আমার ছানা কাটা হয়ে গিয়েছে, আর পানিটা হালকা সবুজ হয়ে এসেছে। এখন পানিটা বেশি সবুজ হওয়ার অপেক্ষা করা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে আসবে। এখন ছানাটাকে আমি ছেঁকে নেব। আমি একটা নেটের ব্যাগে ছানার পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে কমপক্ষে 1 ঘন্টা অথবা চাইলে সারা রাত ঝুলিয়ে রাখা যাবে। আমি এটাকে 3 ঘন্টার মতন ঝুলিয়ে রেখেছিলাম। এখন এটা যে কোনো মিষ্টি বানানোর জন্য তৈরি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। ছানা কাটার পরে যে পানিটা অবশিষ্ট থাকে এটার পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। তাছাড়া বাচ্চাদের শরীরের জন্য এটা অনেক উপকারী। তাই ছানা কাটার পানিটা আপনারা ফেলে দিবেন না। আগামীকাল হাজির হব এই ছানা কাটার পানি দিয়ে কি কি করা যায় সেই রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন।